হ্যালো ভাই বাবুরা, দিস ইজ রাজীব। কি অবস্থা সবার? আশা করি তোমরা সবাই ভালো আছো। তো এখন আমি কথা বলবো আমাদের ডিপজল সাহেবের একটা সুপার হিট সিনেমা হইতে যাওয়া একটা দারুণ একটা অসাধারণ একটা ছবি নিয়ে। আর তার নাম হয়েছে অমানুষ হইল মানুষ। যাই হোক, তো এই সিনেমাটা তো আজকে মুক্তি পাওয়ার কথা ছিল। তো আমি কিছুক্ষণ আগে এটা ট্রেলারটা দেখলাম। সিস্টেম চালু কইরা আজ এখানে দাঁড়াইছি। Come on, do it! ট্রেলারটা দেখে আমার শুধু একটা কথাই মাথায় ঘুরতেছে যে আমাদের ডিপজল সাহেব বলছিল যে সিনেমা হল বাঁচাতে চাইলে বেশি বেশি সিনেমা করতে হবে। তার জন্য আমাদের ডিপজল সাহেব তিনি নিজেই নাকি অনেকগুলা ছবি তৈরি করবে। প্রেমে পড়েছে মন, প্রেমে পড়েছে। তো এই সিনেমাটার ট্রেলারটা দেখে আমি শুধু একটা কথাই ভাবতেছি, আমাদের হিরো আলম কি দুষ করলো। জায়গাতে ব্রেক খাবি, ফুদিলে উড়ে যাবি, বুঝবি বাদশার ঠেলা। তার সিনেমার মান তো এটার চেয়েও মনে হয় বেশি। কত সন্ত্রাসী কালামানিক নিহত, নতুন ডন বাদশা। এই যে একটা ট্রেলার আমি দেখলাম, এই ট্রেলারটা কোন দিক দিয়ে কিসের সাথে কি মিলাইবো আমি বুঝতে পারতেছি না। কালার গ্রেডিং, ফাইট সিন, এমনকি গল্প, এগুলা অগ্রিম বুঝতে পারি, কারণ যে সিনেমা উনি বানাইছে ওই সিনেমা মনে হয় যে আমাদের শ্রদ্ধেয় কাজী হায়াৎ সাহেব এবং দিলওয়ার জাহান জন্টু সাহেব ওনারা মনে হয় আরো 20 বছর আগে এই ধরনের সিনেমা বানাইছিল। তো ওনারা কি অপরাধ করছিল? বর্তমান সময়ের সাথে যে তাল মিলায় যে একটা সিনেমা তৈরি করতে হয়, আমাদের ডিপজল সাহেব মনে হয় এটা ভুইলা গেছিল। ওইটার মাঝে আমি আরেকজনকে দেখলাম, জয় চৌধুরী। জয় চৌধুরী, তো জয় চৌধুরী এখন পর্যন্ত যতগুলা সিনেমা করছে আমি তার মাঝে বেশ কয়েকটাই দেখার আমার দুর্ভাগ্য হয়েছিল। তো একটা সিনেমার মাঝে আমি তারে ভালো অভিনয় করতে দেখছিলাম, আর ওটা হচ্ছে শাকিব খানের হিটম্যান সিনেমা। ওই হিটম্যান সিনেমাতেই আমি জয়রে দেখলাম যে একটু ভালো অভিনয় করতে। তো ওভার অ্যাক্টিং ভাই, এগুলা কি এখন আর নিতে পারে বাংলাদেশের দর্শক? তার চেয়েও এখন ভালো ভালো ইউটিউবের নাটক পাওয়া যায়। তো আশা রাখি আপনারা ওই ধরনের কুখ্যাত সিনেমা আর বাংলাদেশে রিলিজ দিবেন না। তো এই ছিল এখনকার মতো ভিডিও। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, কাছের মানুষটা ভালো রাখবেন। ধন্যবাদ সবাইকে। আল্লাহ হাফেজ।